খাচ্ছি সেটা দেখাচ্ছি, খেয়ে তারপর বেরিয়ে যাচ্ছি। এগুলো কিন্তু আলু চাষ হচ্ছে এখানে, শুধু ফুল না, তার সাথে বাঁধাকপি দেখালামই। তো বন্ধুরা, আমি শুভজিৎ, নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে 20 তারিখ, 20 জানুয়ারি, ডিসেম্বর বলছি। নতুন বছরটা এসছে তো এখনো অবধি হ্যাবিচুয়েট হয়নি। তো এর আগের ব্লগটা আমি যেটা করেছিলাম সেটা হলো নেতাজির বাসভবন, নেতাজি ভবন গেছিলাম, এবং ওই ভিডিওটাকে কিন্তু আমি টু বি কন্টিনিউড করে রেখেছি, কারণ আমার সুভাষগ্রাম এবং কটকে নেতাজির জন্মভিটা দুটোই দেখানোর ইচ্ছা রয়েছে এবং তোমাদের সাথে সেটা শেয়ার করব, তো জন্য টু বি কন্টিনিউড রয়েছে। তো আজকে আমি যাচ্ছি দ্বিতীয় তারাপীঠ, যেটা আমাদের পশ্চিমবাংলার দ্বিতীয় তারাপীঠ নামে খ্যাত। পাঁশকুড়াতে একটা মন্দির রয়েছে, মা কালীর মন্দির, সেটা দ্বিতীয় তারাপীঠ নামে খ্যাত। তো সেটাই আজকে দর্শন করব। তো আমার বেরোতে একটু লেট হয়ে গেছে, কারণ প্রথমে ভেবেছিলাম আমি ট্রেনে যাব, ট্রেনে করে যাওয়া যায়। হাওড়া থেকে ট্রেনে মাত্র 15 কি 20 টাকা মতো ভাড়া নেয়, ট্রেনে করে পাঁশকুড়া নেবে, পাঁশকুড়া থেকে একটু যেতে হবে। তো ট্রেনে যাওয়ার কথা হলেও লাস্ট মোমেন্টে একটু অসুবিধা হয়েছিল, ক্যান্সেল করে দিয়েছি। আর বাবা মা যাবে বলছে, তো গাড়ি নিয়েই যাচ্ছি। গাড়িতে করে এখন আমরা যাচ্ছি NH-16 ধরে, চেন্নাই রোড বা বোম্বে রোড যেটা বলে, সেই রাস্তা ধরে এখন আমরা যাচ্ছি পাঁশকুড়ার উদ্দেশ্য। তো রাস্তাটা মোটামুটি ওই দীঘা যাবার যে রাস্তাটা, কোলাঘাট থেকে আমরা দীঘা যাই বাঁদিকে বেঁকে, আমরা সোজা বেরিয়ে যাব NH-16 ধরে সোজা চেন্নাইয়ের দিকে। তো একটুখানি দেখলেই হলো ঘাটাল থেকে আমরা ডান দিকে বেঁকে যাব পাঁশকুড়ার দিকে। তো চলো এখন আমি যাচ্ছি পাঁশকুড়ার দিকে। তো রাস্তা মোটামুটি ভালোই, আপডেট দেওয়ার মতো কিছু নেই। এই রাস্তা প্রত্যেকেই আসো মোটামুটি 2 দিন ছাড়া জগন্নাথ দেবের দর্শনের দীঘাতে। তো ওই রাস্তাটাও একদম মাখনের মতো। আগে গিয়ে দেখি রাস্তা কেমন, সেরকম আপডেট আমি দেবো। আর আরেকটা যেটা বলার সেটা হলো, আমার বেরোতে মোটামুটি এখন 12টা বেজে গেছে। তো আমি যতটুকু জানি যে খবর, মানে গুগল থেকে জেনেছি যে 1:30টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে যাওয়ার ধরুন আমি যদি এখন যাইও, আমার কিন্তু মন্দির বন্ধ পাবো, দর্শন করতে পারবো না, বা তোমাদেরও আমি দেখাতে পারবো না। সেই জন্য আমি ভাবলাম যে পাঁশকুড়ার পরের যে স্টপেজ সেটা হলো ক্ষীরাই। তো আমি যাব ক্ষীরাইতে আগে। ক্ষীরাইতে গিয়ে ফুলের মেলা হয়েছে, আমি প্রত্যেক বছরই যাই, এই বছর যাওয়া হয়নি। তো ক্ষীরাই যাব, ক্ষীরাই ঘুরে তারপরে আমি যাব কিন্তু দ্বিতীয় তারাপীঠ দর্শন করতে। তো অবভিয়াসলি একই ভিডিওতে তোমরা দুখানা দর্শনীয় স্থান যে দেখতে পারবে। আর এই ভিডিওটা আমি মোটামুটি যারা গাড়িতে করে যাবে তারাও জানতে পারবে, প্লাস গাড়ির মানে যারা ট্রেনে করে যাবে কিভাবে যাবে না যাবে সেটাও কিন্তু আমি আপডেট যতটা পারবো দিয়ে দেবো। তো অবভিয়াসলি ভিডিওটা দেখতে থাকো আর শেষ অবধি দেখো। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, অবভিয়াসলি আমাকে বলতে যেন না হয়, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও অবভিয়াসলি। তো দেখতে থাকো। আর রাস্তা মোটামুটি এখন আমি NH-16 দিয়ে যাচ্ছি, রাস্তা কিন্তু মাখনের মতো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, রাস্তাটা একটু দেখিয়ে নিই। রাস্তা দেখো একদম মাখনের মতো, রাস্তার একদম NH-16 যেমন হয় একদম দুর্ধর্ষ রাস্তা। আর এখানে সব গাড়ি যাচ্ছে 70-80 কিলোমিটার স্পিডেই যাচ্ছে, আমরাও চালাচ্ছি। রাস্তা নিয়ে কিছু বলার নেই। আর রাস্তা দিয়ে যদি আপডেট দেওয়ার থাকে আমি আপডেট দেবো, নিশ্চিন্তে থাকো। রাস্তা এখনো অবধি কিন্তু দুর্ধর্ষই পেয়েছি। তো চলো সামনে গিয়ে যদি কোনো রাস্তার কোনো খানাখন্দ পাই বা রাস্তা যদি কোনো প্রবলেম থাকে, ডাইভারশন থাকে, আমি ডেফিনেটলি ভিডিওতে সেটা কিন্তু আপডেট দিয়ে দেবো। তো অবভিয়াসলি ভিডিওটা কিন্তু দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা, যেটা বলার সেটা হলো, আন্দুল পেরোনোর পর রাস্তা মোটামুটি ফাঁকা, ট্রাফিক রয়েছে কিন্তু খুব বেশি প্রবলেম হচ্ছে না, গাড়ি চালানোই যাচ্ছে। আন্দুলে ওই জ্যামটাতে যা দাঁড়ালাম 20-25 সেকেন্ড মতো, তারপর থেকে কিন্তু মোটামুটি রাস্তা ফাঁকা, গাড়ি কিন্তু চালাতেই পারছে, অসুবিধা হচ্ছে না। আর সঙ্গে মোটামুটি এই দুপুরবেলা যে ভেবেছিলাম এই ঠান্ডায় বেরোবো যে আরাম লাগবে, তো রোদ্দুরটা কিন্তু ভালো রকমই গায়ে লাগছে। তো এসি চালাতেই হবে হালকা ফুলকার ওপর, এসি না চালালে কিন্তু যথেষ্ট কিন্তু গরম লাগবে। ওয়েদার কিন্তু ভালো রকম গরম রয়েছে, ভালো গরম লাগছে। তো এখন মোটামুটি আমরা আলমপুর পেরোচ্ছি, যতটুকু দেখছি আলমপুরের জ্যামে ফাঁসলাম আবার, মানে ওই আন্দুলের পরে এসে এখন আমরা আলমপুর জ্যামে ফাঁসছি। তো এরপরে ধুলাগড় জ্যাম হয় আর উলুবেড়ি একটু জ্যাম হবে। তো চলো এখন দেখি সামনে কেমন হয়, হালকা হালকা যাই। তো চলো এখন সামনের দিকে এগোই। আর রাস্তা এখনো অবধি আপ টু আলমপুর অবধি রাস্তা কিন্তু একদম মাখনের মতো, রাস্তার কোনো নিয়ে কোনো কনফিউশন বলা নেই।
সরি, এটা হলো ধুলাগড় টোল। আমরা ধুলাগড় টোল পেরোচ্ছি, আলমপুর না, আলমপুর পেরিয়ে এসে আমরা এখন ধুলাগড় টোল পেরোচ্ছি। আর আমি যতগুলো ট্রাভেল করেছি তাতে ধুলাগড় টোলে হলো সব থেকে বেশি টাকা নেয়, 130 টাকা এখানে কাটে। তো দেখা যাক এখন কত কি কাটে। তো চলো এখন এগোই সামনে এগোই বলছি। আর রাস্তা কিন্তু এখনো অবধি মাখনি। তো বন্ধুরা, এটা হলো ধুলাগড় টোল। এখন আমরা ধুলাগড় টোল পেরোচ্ছি। আমরা এসেছি বড়নগর দিয়ে, বাড়িতে বড়নগর হয়ে ডানলপ হয়ে আমরা ব্রিজে উঠলাম। তো ধুলাগড় পেরোতে আমাদের লাগলো 28 মিনিট মতো। আপ টু ডানলপ থেকে ধুলাগড় এলাম 28 মিনিটে। তো এখন চলো সামনের দিকে যাই। রাস্তা কিন্তু এরপরই কিন্তু রাস্তা একদম ভালোই পেয়েছি, অসুবিধা হয়নি, রাস্তা ভালো। ওই আন্দুল জ্যামে একটু দাঁড়িয়েছিলাম, তারপর থেকে কিন্তু রাস্তা ফাঁকাই যাচ্ছে, গাড়ি চালানোই যাচ্ছে ভালো রকম। চলো এখন সামনে গিয়ে আরো আপডেট দিচ্ছি, দেখতে থাকো। আর NH-16 বলে, আমরা মানে যারা কলকাতা শহরতলির মানুষ তারা কিন্তু আমরা কিন্তু NH-16 এটাকে বলি না, আমরা কিন্তু এটাকে বলি বোম্বে রোড। আর যেটা NH-6 যেটা দিল্লি যাবে রোড, ওটাকে বলি দিল্লি রোড, এটাকে বলি বোম্বে রোড। তো অনেকেই আছো যারা এটাকে কিন্তু বোম্বে রোড নামেও চেনে। এটাই কিন্তু NH-16 বা বোম্বে রোড, আমরা বোম্বে রোড হিসেবেই কিন্তু চিনি। তো চলো এখন আমরা বোম্বে রোড দিয়ে যাচ্ছি। তো ইন ফিউচার যদি আমি বোম্বে রোড বলি, তার মানে সেটা তোমরা ধরে নিও কিন্তু এই NH-16 দিয়েই কিন্তু আমি যাচ্ছি। তো এটা আমি আগে কনফিউশনটা ক্লিয়ার করে রাখলাম। তো অনেকেই হয়তো বুঝতে নাও পারো যে বোম্বে রোড কে বলছে আর বোম্বে রোডটা কোথায়। তো এই NH-16কে কিন্তু বোম্বে রোড বলে। তো রাস্তা দেখতেই পাচ্ছ মোটামুটি ফাঁকাই আছে, খুব বেশি কনজেস্টেড নেই। আর এই হাই রোডে তো লরি থাকবে, লরির জ্যাম তো থাকবে, সেটা যা রয়েছে এমনি মোটামুটি ফাঁকাই। আর সামনে যতটুকু জানি উলুবেড়িয়াতে একটু জ্যাম হবে, আর উলুবেড়িয়া পেরোনোর পর তারপরে কিন্তু রাস্তা কিন্তু একদম পুরো টারব্যাক থাকে আপ টু খড়গপুর অব্দি। তো চলো দেখি, যদি আরও কোনো আপডেট হয় আমি নিশ্চয়ই জানাচ্ছি, দেখতে থাকো। তো বন্ধুরা, এখন এসে গেছি আমরা কোলাঘাট। তো কোলাঘাটে এখন একটু দুপুরের লাঞ্চটা করবো। লাঞ্চ করে আপনি দেখতে পাচ্ছেন একদম কোলাঘাট রোড NH-16। তো রাস্তা টারব্যাক তো বলেইছি। তো এখন এখানে একটা হোটেলে খেয়ে নিই, নিরামিষ ভাত খাবো আজকে, শরীরটা খুব একটা ভালো না। তো নিরামিষ ভাত খেয়ে নিই, 60 টাকা করে দাম থালি। তো কী খাচ্ছি সেটা দেখাচ্ছি, খেয়ে তারপর বেরিয়ে যাচ্ছি। চলো এখন আমরা খেয়ে তারপরে যাবো খিরাইয়ের দিকে। হলো ভাত, ডাল, বাঁধাকপি আর একটা সবজির ঘ্যাট, এটা ডাল ছিল, এটা ভাজা। এই হলো আমাদের নিরামিষ থালি। তো নিরামিষ খাবার খেলাম 60 টাকা করে। আমরা শেরি পাঞ্জাব বা ওইগুলো যেগুলো রয়েছে বড় বড় ধাবাগুলো, সেগুলো হচ্ছে রাস্তার ওপারে। সেপারে গাড়ি রেখে ঝামেলা বলে আগে একটা রেস্টুরেন্টে খেলাম, মান্না হোটেল দেখালামই। খাবার এখানে খুব একটা ভালো না, ভাত গলে গেছে আর তরকারি খুব বেশি টেস্ট নেই। তো খাবার একদমই বিলো দ্য অ্যাভারেজ, তো খুব একটা ভালো আমাদের লাগেনি। তো কেউই খুব একটা খায়নি। তো আর দ্বিতীয় কথা হলো, যেহেতু মায়ের দর্শনে যাচ্ছে ওই জন্য মটন চিকেন মাছ কিছুই খেলাম না, ঠাকুরের দর্শন যাচ্ছি। তো নিরামিষ খেয়ে আমাদের খুব একটা কারোরই তৃপ্তি হয়নি। তো যদি পরে কোনো খিদে পায় তো দেখি রাস্তায় যদি কোনো খাবারের দোকান থাকে খাওয়া যাবে, খুব একটা খেয়ে কিন্তু ভালো লাগে না। তো একদমই রেকমেন্ড করবো না এই হোটেলটা, দেখে নিও। এছাড়াও কিন্তু এখানে কিন্তু ভালো ভালো হোটেল আছে। আর কোলাঘাটে বড় হোটেল প্রচুর রয়েছে, শেরি পাঞ্জাব, তার আগে বড় বড় অনেক হোটেল আছে শেরি বেঙ্গলের মতো। তো এমনি কোনো বড় হোটেলে খেয়েও এখানে একদমই রেকমেন্ড আমি করছি না। তো চলো এবার এখান থেকে বেরোই আমরা সামনের দিকে, এখন খিরাই যেতে হবে, অনেকটাই পথ। তো
তো আবার খিরাই গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো যাওয়া যাক। আর আমি এই রাস্তা দেখালামই, আর রাস্তাটা যে তোমাদের কোন দিক দিয়ে দেখাতে হবে, কোন দিক দিয়ে যেতে হবে সেটা আমি বলছি না এই কারণেই, কারণ আমি কিন্তু গুগল ইউজ করছি, আর গুগল ম্যাপস কিন্তু বেস্ট। এর আগে আমি গুগল ম্যাপস থেকে খিরাই এসেছি, গুগল ম্যাপস কিন্তু একদম দুর্ধর্ষ। গুগল ম্যাপসে যদি মেরে দাও খিরাই বা এই দ্বিতীয় তারাপীঠ পাঁশকুড়া, একদম কিন্তু ম্যাপ ধরে তোমরা চলে যেতে পারবে। প্লাস আমি মুখগুলো গিয়ে তো বাকি ডিটেলস আমি মানে মুখে কিভাবে যাচ্ছি যেগুলো সেগুলো যতটা দেখানো না আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো দেখতে থাকো এবং অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখো কিন্তু। তো চলো এবার বেরোনো যাক। তো বন্ধুরা এইটাই হলো কোলাঘাট ব্রিজ। এই যে বাঁদিকে হলো ট্রেন লাইন যাচ্ছে এটা, আর নিচে হলো রূপনারায়ণ নদী। তো এই এখন কোলাঘাট ব্রিজে আমরা যাচ্ছি। ব্রিজের অবস্থা মোটামুটি খুব ভালো নয়। তো চলো এখন সামনের দিকে এগোই, ফেরার দিকে এগোচ্ছি। তো চলো যাওয়া যাক সামনের দিকে। তো বন্ধুরা এসে গেছি খিরাই। এই হলো খিরাই, এটা হলো স্টেশন। এই যে ওইদিকে হলো স্টেশনটা, আর এলো গাড়ি পার্কিংয়ের জায়গা। আর আমরা এসছি এই দিক দিয়ে। সব গাড়ি রাখছে, টোটো ফোটোগুলো। এ হলো উপরে রেল লাইন। দেখো শুনে গেছে, প্রচুর কিন্তু দোকান এখানে বসে এখন। খাওয়ার দোকান কিন্তু এখানে প্রচুর আছে। রাস্তার দুপারে কিন্তু প্রচুর খাবার দোকান রয়েছে কিন্তু। দেখো এদিকে যে আমাদের এখানে পাওয়া যায় এটা চালতা কি দাম গো? চালতা 10 টাকা গো। 10 টাকা করে। এই যে এনারা বেচছেন চালতা। এখানে দেখো ফুলের গাছ, সব রকমের পাওয়া যায়। কেমন কি দাম আছে? 10 টাকা থেকে শুরু এখানে ফুলের চারা। আচ্ছা কলম করা গাছ তো তো দেখতেই পাচ্ছ শুরু হয়ে গেছে খিরাইয়ের ফুলের বাজার। এই যে এখনো মেন ইয়েতে আমরা ঢুকিনি, তার আগেই দাদাদের সাথে কথা হলো। যে গাঁদা ফুল তো কাছে গিয়ে দেখাচ্ছি, এগুলো গাঁদা ফুল। দেখো
ফুল বিক্রি হচ্ছে। এখানে সেলফি জোন, আবার সেলফি জোন। আই লাভ খিরাই। ভাই সেলফি তুলতে কত নাও? একজন 30। আর যদি কাপল তোলে, কাপল তুললে 50, আর একজন তুললে 30 টাকা এখানে। আইসক্রিম এগুলো কি ফুল? এগুলো কি ফুল? মোরগ ফুল। এগুলো হলো মোরগ ফুল, লাল লাল। তার পাশে হচ্ছে গাঁদা। এই দেখো, এইদিকে দেখো কত ধরনের গাঁদা, হলুদ, আর আমাদের কমলা কালারের গাঁদা তো রয়েছে। টাকা দিয়ে মনে হচ্ছে ওনারা ফুল তুলছে। কোনগুলো? এইগুলো আলু, আলুর গাছ। দেখো কোথায়, দেখো ইয়ে রয়েছে এতে বীজ, এই বীজ কালো কালো ছোট ছোট কালো, এগুলো নেক্সট ইয়ার আবার ফেলে দিচ্ছে। এইগুলোই হচ্ছে, এই শুকিয়ে গেলে তবে হবে, নাহলে এই অবস্থায় হবে না। আরে দাঁড়িয়ে আসতে পারে, তুমি ঝামেলা করবে। এখন ক্ষীরার মাঠের মধ্যেই দেখো দোকানপাট হয়ে গেছে। হ্যাঁ, বড্ড দোকানপাট হয়ে গেছে, কনজাস্টেড করে দিয়েছে জায়গাটাকে। চা, সিগারেট, বিড়ি, গুটখা, সমস্ত কিছু দোকান ভেতরেই হয়ে গেছে। দেখো দোকানগুলো দেখিয়ে দিই। আবার বাইরে ফুলের দোকানও হয়ে গেছে। এক মাস
দেখো এখানে খাবার দোকান, মোমো পর্যন্ত পেয়ে যাবে। কুড়ে মোমো। এগুলো খাবার দোকান। বন্ধুরা, খিরাই নিয়ে কিছু তথ্য জানিয়ে রাখি। সেটা হলো এখানে এসে যা বুঝলাম যে অনেকেই খিরাইতেই নামে, শুধু খিরাই নয়, এখানে কিন্তু যে টোটোগুলো আছে 30 টাকা করে, এখানে কিন্তু টোটো করে তোমরা পাঁশকুড়া স্টেশন অবধিও চলে যেতে পারো। আর পাঁশকুড়া গেলে অনেক লোকাল বা এক্সপ্রেস তোমরা পেয়ে যেতে পারবে, কিন্তু শুধু খিরাই নামলেও যে আসা যায় তা নয়, পাঁশকুড়া থেকেও কিন্তু এখানে আসা যায়। তো এখান থেকে পাঁশকুড়া স্টেশন আর খিরাই স্টেশন এখানে খুব বেশি দূর নয়, ওখান থেকে 10 টাকা কি 15 টাকা বললেও টোটো খিরাই স্টেশন থেকে নেবে। আর পাঁশকুড়া থেকে 30 টাকা করে টোটো করে পার হেড, জনপ্রতি 30 টাকা করে। আর যদি বুক করো প্রায় 100-150 টাকা মতো কিন্তু নেবে। যেটা খিরাই নিয়ে বলার সেটা হলো, খিরাই এর আগে আমি অনেকবার এসেছি, 2-3 বার এসেছি, কিন্তু এই বছর যেটা আমার একটু অন্যরকম লাগলো সেটা হলো ফুলের যে দোকানগুলো, মানে ফুলের যে চাষ হচ্ছে যেখানে, সেইখানেও এখন কিন্তু দোকান ঢুকে গেছে, প্রচুর খাবার দোকান। মানে ছোট সেলফি জোন একটা দেখালাম, সেলফি জোন ঠিক আছে, সেলফি জোন থাকাই যায়, অনেকেই সেলফি, ছেলে মেয়ে প্রচুর লোক বা কাপল এসে সেলফি তোলে, তাই বলে খাবার দোকান ওর মধ্যে, ওখানেই নোংরা করছে। মানে জায়গাটাকে একদম মানে যেভাবে মেনটেন করা হতো সেইভাবে এখন কিন্তু মেনটেন হচ্ছে না, চারিদিকে নোংরা, ভেতরেও নোংরা হচ্ছে প্রচুর। তো সরকারের কাছে যদি হয় তো সরকারকে বলবো বা এখানকার লোকেদের বলবো যে এই জায়গাটাকে মেনটেন করুন, কারণ আমরা দূর দূর থেকে আসছি ফুল দেখতে, কিন্তু তার মধ্যে যেভাবে নোংরা করছে, এখানে প্রচুর মানুষ এসছে যে নোংরা করছে, খাবার খেয়ে ফেলে দিচ্ছে। তো সেই জিনিসগুলো করবেন না, প্লিজ করবেন না। যে ওইখানে ওই জায়গাটা তো চাষের জায়গা, ওখানে প্লিজ অনেকেই কিন্তু প্লাস্টিক খেয়ে বা আইসক্রিমের প্যাকেটগুলো খেয়ে কিন্তু ফেলে দিচ্ছে, সেইগুলো করবেন না, রিকোয়েস্ট করছি। আর ভেতরে দোকান না করাটাই আমার মনে হয় শ্রেয়। ওখানে শুধু ঘুরুক মানুষ, সেলফি জোন আছে ঠিক আছে, কিন্তু ওখানে ফুল বিক্রি হচ্ছে ঠিক আছে, কিন্তু খাবারের দোকান ওই ভেতরে করে ওই খাবারকে ওখানেই হাত ধুয়ে করে পুরো জায়গাটাকে কিন্তু নোংরা করে ফেলছে। তো এই দিকগুলো আমি বলবো এখানকার মানুষ বা সরকার যারাই মেনটেন করছে এই জায়গাটা, তারা যেন এইগুলো নজর দিক। কারণ আমরা এখানে এসেছি এই খিরাইয়ের সৌন্দর্যটা উপভোগ করতে, কিন্তু সেই সুন্দরটা মানুষ কিন্তু আস্তে আস্তে নোংরা করে ফেলছে। তো এখানে যারা আসছে তাদেরকেও বলবো যে আপনারা কিন্তু ভেতরে নোংরা করবেন না। আইসক্রিমের প্যাকেট, অনেককেই দেখলাম আইসক্রিমের প্যাকেট খেয়ে ওখানেই ফেলে দিচ্ছে, এই জিনিসগুলো করবেন না। কারণ জিনিসটা তো আমাদেরই, আমরা পয়সা দিয়ে দিচ্ছি ঠিকই, কিন্তু আমরা তো জিনিসটা যদি আমরাই যদি মেনটেন না করি, এই জিনিসগুলো কিন্তু মানে বিদেশি অনেক বাইরে থেকেও লোক আসছে, তাদের কাছে কিন্তু একটা খারাপ প্রদর্শনী যাবে। তো আমি রিকোয়েস্ট করছি জিনিসগুলো একটু মেনটেন করুন, আমরাই চাইলে আমরাই করতে পারি। আর দ্বিতীয়, এখন আমি এখান থেকে যাব দ্বিতীয় তারাপীঠ। তো তারাপীঠ যেহেতু বলেছিলাম বন্ধ, তো এখন খুলে গেছে 4টের পর। এখান থেকে মোটামুটি গুগল ম্যাপ মেরে নেবো, আধ ঘন্টা মতো লাগবে। এখন চলো আমরা যাচ্ছি দ্বিতীয় তারাপীঠ। তো ওই রাস্তাটা আমি বলছি, এই রাস্তা কিন্তু ভেতরে খুবই ভালো। আর এই যে নাবার, যে গাড়ি নিয়ে নাবার যে রাস্তাটা, সেটা যে আমি 3 বছর বা 2 বছর আগেও যখন এসেছিলাম, সেই যে ঢাল, সেই ঢাল আজও সেরকমই ঢাল। এই যে পার্কিং নিচ্ছে, পার্কিংয়ের আলটিমেটলি কোনো কাজ কিন্তু হচ্ছে না, রাস্তা কিন্তু বেহাল, সেরকম বেহালই রয়েছে ভেতরে। কারণ পার্কিংটা তো আমি যেহেতু ভেতরে করছি, তো আমি চাইবো যেহেতু আমি পার্কিং চার্জ দিচ্ছি, তো পার্কিংটা যেন ওয়েল মেনটেন হয়, সেটা কিন্তু একদমই না। টাকা তুলতে হলে তুলছে, টাকা তোলা নিয়ে দরকার, গাড়ি আসছে টাকা দাও, কিন্তু সেটাকেও যে সুন্দর করে মেনটেন করতে হয় সেই ধারণা কিন্তু এদের নেই। তো এদেরকে আমি বলবো যে তোমরা যেন সেটা অন্তত মেনটেন করো। ঠিক আছে, চলো এবার বেরোনো যাক এখান থেকে, আমরা যাবো এখন দ্বিতীয় তারাপীঠের উদ্দেশ্যে। তো বন্ধুরা, এইটা হলো যশোরা কালীবাজার মুখ, যেটা ঘাটালের দিকে যেতে রাস্তাটা পড়ে। এখান থেকে যে সামনে যে ট্রেকারগুলো দেখছো, এই ট্রেকার করেই তোমাদের কিন্তু যেতে হবে যদি গাড়ি না নিয়ে আসে। 25 টাকা মতো ভাড়া নেয় কিন্তু। আর এই দিকে আমাদের মোটামুটি এখনও 5 কিলোমিটার যেতে হবে। তো পাঁশকুড়া বা খিরাই, যেখান থেকে পাঁশকুড়া থেকেই মেন, পাঁশকুড়া স্টেশন থেকে নেবে ঘাটালগামী বাসে উঠে
এই যশোরা কালীবাজার নামে এখান থেকে এই ট্রেকার ধরে এখন আমাদের এই সামনের দিকে আমরা এগিয়ে যাবো। তো চলো সামনে গিয়ে দেখাচ্ছি। রাস্তা কিন্তু বড্ড সরু, এখান থেকে মুখ থেকে কিন্তু এখন আমাদের 5 কিলোমিটার যেতে হবে। আর রাস্তা দেখছো, রাস্তার কন্ডিশন কিন্তু ভালো না একদমই। তো এখানকার সাংসদ দেব, তো দেবের কাছে আশা করবো যেন এই রাস্তাগুলো যেন ভালো হয়। এটা কিন্তু একটা অন্যতম ঐতিহ্যবাহী স্থান। তো মাননীয় সাংসদের কাছে আমাদের রিকোয়েস্ট একজন ব্লগার হিসেবে যে এই রাস্তাগুলো যেন একটু কন্ডিশন ভালো করে। তো রাস্তার কন্ডিশন একদমই ভালো না, মানে গাড়ি ঘোড়া 20-র নিচেও চালাতে হচ্ছে, 16-17-তে চালাতে হচ্ছে। তো বুঝতেই পারছো রাস্তা কেমন। হ্যাঁ, ট্রেকার নিয়ে এদের এখানকার পার্সোনাল এখানকার ট্রেকার নিয়ে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু রাস্তা কিন্তু একদমই খারাপ একদম। তো এখন আমাদের সামনে 5 কিলোমিটার আরও যেতে হবে, তারপরেই পড়বে যশোরা কালীবাড়ি। এটার নাম কিন্তু অ্যাকচুয়ালি যশোরা কালীবাড়ি, যেটাই কিন্তু দ্বিতীয় তারাপীঠ নামে বিখ্যাত। তো আমি এর আগে একবার এসেছিলাম, কিন্তু তখন সেই সময় রাস্তাটা খারাপ ছিল। এখন দেখা যাক। জল দিচ্ছে, ধুলো উঠছে বলে গাড়ি আসছে, গাড়িতে জল দিচ্ছে রাস্তায় যাতে ধুলোগুলো না উড়ে। তো রাস্তা ধুলো দিক আর না দিক, রাস্তা একদমই ধুলোই ধুলোই, আর কিছুই নেই। পুরো পাথর উঠে আছে, খুবই খারাপ খুব। তো বন্ধুরা, ঘড়ির কাঁটা বেজে গেছে 5টা, আর আমরা 5:30 বাজতে চললো। আর আমরা এসে পৌঁছে গেছি চকগোপাল যশোরার কালীবাড়ি, যা দ্বিতীয় তারাপীঠ নামে খ্যাত। তো এটা এখন বাইরে থেকে দেখাচ্ছি আমি। আর চারিদিকে কিন্তু ধুধু মাঠ, দু প্রান্তেই ধুধু মাঠ, দেখো। আর এই হলো প্রবেশ পথ, এই যে প্রবেশ পথ। আর ঢুকলেই চোখে পড়বে একটা ছোট্ট মতো ঝিল, এই যে দেখো। এই ঝিলে কিন্তু বোটও রয়েছে, প্লাস এখানে হাঁস রাজহাঁসও আছে। চলো সামনের দিকে। এটা হলো প্রবেশ পথ। আর রাস্তার এটা আর একটা এখানে টোটো কিন্তু পাওয়া আছে। এখানে পুজো দেওয়ার সামগ্রী দোকান কিন্তু এই যে এগুলো হলো দেখো। এটা হলো টুকটাক খাবারের দোকান। আর এখানে খাবারের দোকান, এই যে দেখো। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হলো গাড়ি নিয়ে এলে এখানে পার্কিং এর ব্যবস্থা। এখানে টয়লেট রয়েছে, জেন্টস লেডিস আলাদা। আর এই যে মন্দির,
চলো এবার মন্দিরে গিয়ে মন্দির মায়ের দর্শন করাই। চলো এই নাও। বন্ধুরা, মন্দিরে ঢোকার আগে এই পবিত্র কুণ্ডে নাকি পা ধুতে হয়, তারপরে প্রবেশ। এই হলো কুণ্ডু, চলো এবার প্রবেশ করি। আমরা মন্দিরে প্রবেশ করছি। এখানে টোটাল 51টা সিঁড়ি আছে। ইয়ে দিয়েছো, ধান করেছো, দিয়েছো, ওই জন্য আমি দিলাম না। বুঝেছো, এ হলো মায়ের পাদুকা। ছবি তোলা যায় তো, সেলফি তোলা নিষেধ। সেলফি মানে ঠাকুরকে পিছনে রেখে ওই ছবিটা তোলা যায় না, বুঝেছো? ঠাকুরের ছবি তুলেছো? হুম, আমি তো তুলি চাকরি উঠেছি কি জানি, আমার তো মানে ইয়ে হয়ে যাচ্ছে, সব পুরি গেছি। তো মন্দিরটা একবার পরিদর্শন করিনি। চারিদিকে ধুধু মাঠ, আর মাঠের মাঝখানে এই মন্দির। খুব বেশি পুরনো কিন্তু এই মন্দির নয়। এই যে, তো দেখতেই পাচ্ছ মন্দির। তো একদিনে ঘুরতে আসার কিন্তু উপযুক্ত জায়গা কিন্তু এই দ্বিতীয় তারাপীঠ বা যশোরা কালীবাড়ি। এখানে কিন্তু অ্যাকচুয়ালি বলে হলো যশোরা কালীবাড়ি। পুরো তারাপীঠের মন্দিরের মতোই কিন্তু এই মন্দির। দেখো এই যে বোটিং করছে অনেকে, আর এখানে বাচ্চাদের জন্য এরকম
বন্ধুরা, মন্দিরের চকগোপাল তারামা মন্দিরের সময়সূচি এই যে হ্যাঁ দেখো 3টে রাজহাঁস। তো বন্ধুরা, দেখালামই আমার পিছনে ওইদিকে যে ঠাকুরের এগুলো রয়েছে সেগুলো এখন বিকেলে খুব একটা খোলা নেই। আর দ্বিতীয় যে কথাটা সেটা হলো যে এখন একদিনে যদি দুটো করতে চাও তো তোমাদের নিজস্ব গাড়ি হলে কিন্তু বেটার হবে, দুটো একসাথে করা সম্ভব হবে। এটা কিন্তু অনেক খরচা হয়ে যাবে, প্রচুর বাস ট্রেন টোটো পাল্টাতে পাল্টাতে কিন্তু খরচার পরিমাণটা বিশাল হয়ে যাবে। তো আমি যেহেতু গাড়িতে এসেছি বলে কিন্তু একসাথে দুটো করা সম্ভব হয়েছে আমার পক্ষে। তো যারা না আসবে তাহলে হয় ক্ষীরাই করো অথবা দ্বিতীয় তারাপীঠ, কারণ দুটোই কিন্তু খুব এক্সপেন্সিভ জায়গা, এখানে রাস্তা অনেকটাই, আর রাস্তা তো দেখালামই খুব একটা ভালো না। তো ভিডিওটা এবার এখান থেকে আমরা বাড়ি ফিরবো। তো আর তো তেমন কিছু রাত্রির হয়ে যাচ্ছে, দেখানোর মতো কিছুই নেই। তো ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে, এবং যদি ভালো লাগে তো একটা লাইক এবং শেয়ার করে পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। তো ভিডিওটা এখানেই আমি এন্ড করলাম। টাটা।